গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো শুভ নবমী, দেখতে দেখতে বলো পুজো শেষ হয়ে গেল। পুজো আসছে এটাই ভালো লাগে। পুজো এসে আবার চলেও যাচ্ছে। হ্যাঁ, দেখতে দেখতে তো পুজো শেষ হয়ে গেল। আজ নবমীতে স্পেশাল খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া বলতে এই যে রান্না বান্না করবো, জোগাড় করে নিয়েছি। সকাল থেকে উঠেছি ভোরবেলা দিয়ে, আর উঠে অনেক কাজকর্মও সারলাম। সেটা এবার রান্না বান্নার দিকে এসেছি। এই যে রান্না করবো, জোগাড়ও করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করবো। না, নবমীতে তো খাসির মাংস তো হবেই। খাসির মাংস করবো। তোমার বাবার খাসির মাংস নিয়ে এসেছিলো। খাসির মাংসটা ধুয়ে জল ঝাড়াতে দিয়েছি। এখানে এই যে জল ঝাড়াতে দিয়েছি খাসির মাংস। আর এখানে মুরগির মাংস নিয়ে এসেছে ছেলে মেয়েদের জন্য। আর এখানে সব আদা রসুন পেঁয়াজ সব গুছিয়ে নিয়েছি। চলো রান্নাবান্নাটা জোগাড় তো করছি, এবারে মাংসতে মশলা টশলাগুলো মাখাবো। চলো এখন ডাকি, পরে আবার আসছি। মশলাটা কাটা হয়ে গেছে, এবার বাটবো, সব গুছাবো। চলো এখন ডাকি, পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে টিফিন তো খেয়ে নিলাম। টিফিনে খেলাম মুড়ি খেলাম। কালকের আলুর দম ছিল অনেকটা, তা তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম মুড়ি আলুর দম দিয়ে। আমিও মুড়ি খেলাম, শশা টশা পেঁয়াজ টিয়াজ দিয়ে মুড়ি আলুর দম খেয়ে নিলাম। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে। আগে মুরগির মাংসটা করে নিচ্ছি, তারপরে খাসি মাংসটা বসাবো। এই যে মুরগির মাংসটা কষা বসিয়ে দিয়েছি। আজকের আর রেসিপিগুলো শেয়ার করতে পারলাম না, মানে একা হাতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে আলু ভেজে নিয়েছি, আলু ভেজে রেখেছি। আর এদিকে খাসির মাংসটাও মশলা মাখিয়ে রেখেছি। সব কিছু মশলা মাখিয়ে রেখেছি, খালি কষাবো। আর এটাও মশলা মাখানো ছিল সবই, খালি পেঁয়াজটা ভেজে আর কষাতে বসিয়ে দিয়েছি। চলো মাংসটা কষানো হোক। চলো বন্ধুরা, মুরগির মাংসটা তো হয়ে গেছে, না দিয়ে দিয়েছি। দিয়ে যে খাসি মাংসটা বসাবো বলে জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের জলে বসিয়ে দিয়েছি। চলো খাসি মাংসটা এবারে কষাবো। খাসি মাংসটা তো হতে সময় লাগে, মুরগির মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। এবং খাসি মাংসটা লাস্টে বসালাম, মুরগির মাংসটা আগে করে নিলাম। চলো বন্ধুরা, খাসি মাংস তো পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কষাবো। এবারে গ্যাসটা কমিয়ে ভালো করে কষানো হবে। চলো, আর এদিকে ভাতের জল বসেছি, জল গরম হয়ে যাচ্ছে, চাল দেবো। চলো বন্ধুরা, খাসির মাংসতে যে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, একদম ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবারে প্রেসারে দিয়ে দেবো। আলু তো ভেজে রেখেছি, প্রেসারে দিয়ে দেবো। আর এখানে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়বো। চলো রান্নাবান্না তো শেষ, এবারে চান পুজো বাকি আছে, তারপরে খেতে দেওয়া। নিয়ে তো আসেনি, ওই বাড়িতেই থেকে গেছে। পীর বাড়ি, পীর সাথে সাথে ঠাকুর দেখছে, আর ওখানেই আছে। চলো প্রেসারে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, দেখো রান্নাবান্না সেরে চান করে পুজো করতে এলাম। আর এই পুজো করা কমপ্লিট হলো, এবারে খেতে দেবো। ছেলেকে খেতে দেবো, তোমার দাদাভাইকে খেতে দেবো। চলো পুজো করা তো কমপ্লিট করলাম, এবারে খেতে দিই সবাইকে। চলো বন্ধুরা, ছেলেকে যে ছেলের ভাত তো বেড়ে দিয়েছি, যে গরম গরম ভাত বেড়ে দিয়েছি ছেলেকে। আর ওদের জন্য মুরগি করেছি এখানে, আর আমাদের খাসি মাংস করেছি। এখানে চাটনি আছে, আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, একটু ধনে পাতাও তার সাথে তোমাদের দাদাভাই নিয়েছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।